হাতের কাছে ময়দা ও ডিম থাকলে দেরি না করে চটজলদি এই রকম লোভনীয় টিফিন কিংবা নাস্তাটা বাড়িতে একবার বানিয়ে দেখুন। খেতে দেখবেন দারুণ লাগবে। এতটাই খেতে দুর্দান্ত হয় এবং বানানো এতটাই সহজ, একবার খেলে বারবার খেতে চাইবেন এবং কাউকে খাওয়ালে তো বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। তাহলে দেরি না করে আজকের সহজ রেসিপি দেখে এইভাবে একবার বিকেলের নাস্তায় চটজলদি বানিয়ে দেখুন। খেতে দেখবেন অসম্ভব সুন্দর হয়। নমস্কার বন্ধুরা, সাথী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মুচমুচে টেস্টি নতুন স্বাদের এই টিফিন কিংবা জলখাবার একবার বানিয়ে খেলে বারবার খাওয়ার বাহানা খুঁজবেন। দোকান থেকে কিনে খাওয়ার কথা ভুলেই যাবেন। তাহলে দেখে নিন আজকের সহজ রেসিপি। প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি, তার মধ্যে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ ময়দা, অর্থাৎ এখানে 200 গ্রাম ময়দা নিয়েছি। সেই মতো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, অর্থাৎ 1/4 টিস্পুন লবণ দিলাম। আর 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে ভালো করে ময়ম দিয়ে নিচ্ছি। ময়দার সঙ্গে তেল এবং নুনটাকে বেশ ভালো করে এই রকম ডলে ডলে মেখে নিতে হবে। তারপরে অল্প করে জল দিয়ে মেখে ময়দার একটা সফট ডো বানাতে হবে। আর জলটা নর্মাল টেম্পারেচারের, অর্থাৎ রুম টেম্পারেচারে জল দিয়েই মাখতে হবে। ডোটা রেডি হয়ে গেলে ওপর থেকে অল্প একটু সাদা তেল মেখে রাখতে হবে, কারণ যেহেতু এটা ময়দার ডো, ওপরটা যাতে ড্রাই না হয়ে যায় তার জন্য 5 মিনিট মতন একটু ঢাকা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। এতে এই ময়দার ডোটা ভীষণ নরম এবং ভীষণ সফট হয়ে যাবে, আর ওপরটা একটুও কিন্তু ড্রাই হবে না। ততক্ষণে এদিকে একটা স্টাফিং বানানোর জন্য পুর রেডি করে নিচ্ছি। তার জন্য নিয়েছি দেখুন, প্রথমে একটা সেদ্ধ করে নেওয়া আলু, আর আলুটাকে একটা গ্রেটার দিয়ে এইভাবে প্রথমে গ্রেট করে নিতে হবে। আলু গ্রেট করে নিলে এটার কিন্তু বেটার রেজাল্ট আসে। ম্যাশার থাকলে ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন, না হলে সবথেকে ভালো হয় এই রকম গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন। তারপরে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি একটি ডিম। ডিমের মধ্যে প্রথমেই দিচ্ছি ম্যাশ করে নেওয়া আলু, মিডিয়াম সাইজের একটা ছোট আলু নিলেই হবে। একটা আলু দিয়ে দিলাম। তারপরে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইরকম মিহি করে কুচে নিয়েছি। কুচনো পেঁয়াজ, কুচনো কাঁচা লঙ্কা, আর নিচ্ছি কুচনো টমেটো। তারপরে স্বাদ মতো লবণ এবং 1/2 চামচ দিতে হবে কর্নফ্লাওয়ার। সব কিছুকে দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। মোগলাই পরোটা বানাতে গেলে কিন্তু অনেক রকম সমস্যায় পড়তে হয়। যখন ময়দা রুটির মধ্যে এই ডিমের ঘোলাটা দেওয়া হয়, ডিম থেকে কিন্তু ছেড়ে চলে আসে, অর্থাৎ বাইরে বেরিয়ে যায়। কিন্তু এইভাবে যদি 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেওয়া যায়, তাহলে দেখবেন এই পরোটার গায়ে বেশ ডিমের ঘোলাটা ভালোভাবে আটকে থাকবে। এখানে 1 চামচ কর্নফ্লাওয়ারের বদলে আপনারা 1/2 চামচ ময়দাও অ্যাড করতে পারেন, তাতেও কিন্তু হবে। ডিমের সঙ্গে 1/2 চামচ ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই মিশ্রণ একেবারে রেডি। এই রকম ঘন করে মিশ্রণটা বানাতে হবে। মোটামুটি 5 মিনিট হয়ে গেছে। ডোটা দেখুন আগের থেকে কতটা সফট হয়ে গেছে। এখন ঢাকনাটা সরিয়ে নিয়ে ডোটাকে আরও একবার ভালো করে মেখে নিতে হবে, তাহলে একেবারে মসৃণ এবং সফট একটা ডো রেডি হয়ে যাবে। ডোটাকে বেশ ভালো করে এইরকম ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। তারপরে এখান থেকে সমান মাপের লেচিগুলো কেটে নিচ্ছি, আর লেচিগুলো একটু বড় মাপের করে কাটতে হবে। সাধারণত বাড়িতে যেমন রুটি পরোটার জন্য লেচিটা বানাই, তার থেকে একটু বড় মাপের করে লেচি বানাতে হবে। এখন অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে নিয়ে এই লেচিটাকে বেশ পাতলা করে রুটির মতন বানাতে হবে। যতটা পাতলা করে নেওয়া সম্ভব ততটাই পাতলা করে নেবেন। বেশ বড় মাপের করে একটা রুটি এখানে বানিয়ে নিচ্ছি। এইভাবে দেখুন একটা বড় করে রুটি বানিয়ে নিয়েছি, আর রুটিটা কতটা পাতলা হয়েছে দেখুন। অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে এইভাবে পাতলা করে রুটি বানাতে হবে। তারপরে মাঝখানে তৈরি করে নেওয়া ডিমের মিশ্রণটাকে দিয়ে দিতে হবে। একটা ডিম কিংবা এই মিশ্রণ দিয়ে আপনি 2টো পরোটা বানাতে পারবেন। সেই মতন করে অর্ধেক মিশ্রণ এখানে দিয়ে দিচ্ছি, আর বাদবাকি মিশ্রণটা আরও একটা পরোটার মধ্যে দিতে হবে। অর্থাৎ একটি ডিম দিয়ে আপনি 2টো মোগলাই পরোটা বানাতে পারবেন। মিশ্রণটাকে দিয়ে চামচ দিয়ে এইভাবে একটু স্প্রেড করে দিচ্ছি। আর আলু দেওয়ার কারণে এবং কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে দেখুন ডিমের মিশ্রণটা কিন্তু রুটি থেকে কোথাও বেরিয়ে যায়নি। সম্পূর্ণ মিশ্রণটা রুটির গায়ে ভালোভাবে আটকে গেছে। এখন এইভাবে মাঝখানটাতে ডিমের মিশ্রণটাকে দিয়ে তারপরে সাইডগুলোকে এইভাবে ভাঁজ করতে হবে। যেইভাবে আমি ভাঁজ করছি ভিডিওটির দিকে খেয়াল করুন, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। প্রথমে একটা সাইডে ভাঁজ করলাম, তারপরে ঠিক এর ওপরে ওভারল্যাপ করতে হবে, তাহলে পরোটাটা ভালোভাবে আটকে যাবে।
এইভাবে করলে ডিমের ঘোলাটা ভেতর থেকে বাইরে বেরিয়েও আসবে না, আর পরোটাটা বেশ ভালোভাবে আটকে যায়। দেখুন এই সহজ পদ্ধতিতে মোগলাই পরোটা যেমন ভাঁজ করে তেমন করে ভাঁজ করে নিলাম। আর একটু হাত দিয়ে প্রেস করে দিচ্ছি যাতে ভালোভাবে দুটো পরোটা একসঙ্গে আটকে যায়, অর্থাৎ মুখটা ভালোভাবে সিল হয়ে যায় আর ভেতর থেকে ডিমের ঘোলাটা না বাইরে বেরিয়ে যায়। এখন এই পরোটাগুলোকে তেলের মধ্যে ভাজতে হবে। একটু তেলের পরিমাণটা বেশি থাকবে, অর্থাৎ 3 টেবিল চামচ মতো সাদা তেল প্রথমে গরম করতে হবে। উষ্ণ গরম হয়ে আসলে পরোটাটাকে দিতে হবে, তারপরে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর এটা যখন ভেতর থেকে ভাজা হবে তখন দেখবেন বেশ ফুলকো হতে শুরু করবে, একেবারে ফুলকো ফুলকো টইটম্বুর হয়ে যাবে। এইভাবে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিচ্ছি। আর একটু সময় নিয়ে ভাজবেন, তাহলে ভেতর থেকে খুব সুন্দর ভাজাও হবে আর এটা ওপরটা অনেক বেশি ক্রাঞ্চি হবে। ওপরটা যেমন মুচমুচে হয় ভেতরটা তেমন সফট হয়। কালারটা দেখুন দুর্দান্তভাবে এসে গেছে। এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। অল্প একটু টমেটো কেচাপের সঙ্গে পরিবেশন করে দেখতে পারেন, খেতে দেখবেন আরও বেশি ভালো লাগবে। তাই বিকেলে জলখাবারে চটজলদি এইভাবে একবার টিফিনটা বানিয়ে দেখতে পারেন। দোকান থেকে কিনে খাওয়ার কথা ভুলেই যাবেন। এতটাই খেতে দুর্দান্ত হয়, কাউকে একবার খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। ডিমের সঙ্গে সেদ্ধ করে নেওয়া আলু দেওয়ার কারণেই ভিতরটা ভীষণ সফট হয়। ভিতরটা যেমন সফট হবে আর পরোটার ওপরটা তেমন ভীষণ মুচমুচে হবে। একটি খেলেই আর একটি খেতে চাইবেন, আর কাউকে খাওয়ালে তো বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। তাহলে দেরি না করে আজই রেসিপি দেখে বানিয়ে ফেলুন। বাড়ির ছোট থেকে বড় সবার দেখবেন ভীষণ পছন্দ হবে। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।